কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? ওই তো পূজার বার্থডে, তাই চললাম। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে যা। কেন? কি কেন? তুই জানিস না রাত্রে বাইরের পরিস্থিতি কত খারাপ? এখন রাত্রে বাইরে মেয়েদের জন্য একদম সেফ নয়। তুই যা, ঘরে যা। হ্যাঁ আমি জানি, বাট আমরা সবাই মেয়েরে যাচ্ছি, তো কোনো অসুবিধা হবে না। তো কি হয়েছে? আমি বললাম তো না, আমি না বলেছি মানে না। কিন্তু আমি তো সবাইকে হ্যাঁ বলে দিয়েছি। তো মানা করে দে, কি হয়েছে? আমি মাকে বললাম, মা বললো যা। আমি বললাম তো না, মা কি বলছে বাইরের পরিস্থিতি? যা ঘরে যা। কি বলছিস ভাই? ছুটি আসছে? ওহো ভাই, ওকে আমার না হেভি লাগে ভাই। ভাই তুই একবার শুধু একবার আলাপ করিয়ে দে, বাকি আমি দেখে নেবো। হ্যাঁ, আরে তুই বাস আলাপ করিয়ে দে, বাকি সেটিং আমি করে নেবো। প্লিজ ভাই প্লিজ। ঠিক আছে, হ্যাঁ ব্যাস তো বললাম তো, তুই শুধু সেটিং করিয়ে দে, বাকি দেখে নেবো আমি। হ্যাঁ এই কোথায় আছিস? মা, একটু ওই রিকের বার্থডে পার্টিতে যাচ্ছি। এত রাতে যেতে হবে না। তো মা, রাত হয়েছে তো কি হয়েছে, আমি যাবো আর চলে আসবো, কোনো অসুবিধা নেই। জানিস না রাতে বাইরের পরিস্থিতি কতটা খারাপ? তো মা, আমাদের জন্য পরিস্থিতির কি প্রবলেম? আমরা তো ছেলে, আমার তো কোনো প্রবলেম নেই। পরিস্থিতি খারাপ তো মেয়েদের জন্য, আমাদের জন্য নয়। তুমি চিন্তা করো না, আমি যাবো আর একটু পর চলে আসবো। কি হলো? তোকে বাইরে যেতে বারণ করলাম তো। কিন্তু কেন? বাইরের পরিস্থিতি কাদের জন্য খারাপ? মেয়েরা সুরক্ষিত নয় কাদের জন্য? পুরুষদের জন্যই তো। আমরা কি করি? আমরা মেয়েদেরকে ঘরে রেখে দিই, বাইরে বেরোতে দিই না, রাতে বাইরে যেতে দিই না। কিন্তু আমরা যদি উল্টোটা করি, আমরা যদি ছেলেদেরকে ঘরে রাখি, ছেলেদেরকে বাইরে বেরোতে না দিই, রাতে বাইরে যেতে না দিই, তবে তো মেয়েরা এমনিতেই সুরক্ষিত থাকবে। কিন্তু মা, আমি কি করলাম? আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি? কাল তোর বন্ধুর সাথে কি বলছিলি? কি কথা হচ্ছিল? তুই বলছিলি মেয়েটার সঙ্গে আলাপ করে দিস, আমি সব সেটিং করে নেব। কিসের সেটিং বলতো? সেটিং মানে কি? মা, তুমি ভুল বুঝছো, ওকে আমার ভালো লাগে, আমি ওকে পছন্দ করি, তাই বলছিলাম। পছন্দই যদি করবি, তাহলে তার সম্বন্ধে তুই এত বাজে